জালুত যখন একটা এলাকার শাসক হলো, ওই জামানার পয়গাম্বার, তার নাম ছিল শামিল আলাইহিস সালাম। কি নাম বললাম? শামিল আলাইহিস সালাম আল্লাহর এই পয়গাম্বার। লম্বা ছিলেন 138 হাত। সুবহানাল্লাহ বলবেন না? 138 হাত লম্বা পয়গাম্বার। দেহের ভিতরে 1.5 থেকে 2 হাত লম্বা লম্বা পশম ছিল। ইহুদিরা পয়গাম্বারকে জেলখানায় বন্দী করে রেখেছিল। পয়গাম্বারের দেহের ভিতরে 20 মণ ওজনের শিকল লাগায়া পয়গাম্বারকে জেলখানায় বেঁধে রাখে। সকালবেলা যায় দেখে পয়গাম্বারের শরীরে একটা শিকলের দানাও খুঁজে পাওয়া যায় না। কোন সুবহানাল্লাহ। সেই সময়ের ঘটনা খুব বাজানো আমার বনি ইসরাইল সম্প্রদায়ের পয়গাম্বার শামিল আলাইহিস সালামকে ইহুদিরা এইদিকে জেলখানায় বন্দী করেছে, ওইদিকে জালেম জালুত সাধারণ মুসলমানদের উপরে, বনি ইসরাইল সম্প্রদায়ের মানুষের উপরে নির্যাতন করে। সুন্দরী নারীদের ধরে নিয়ে ধর্ষণ করে, হত্যা করে। মানুষের ধন সম্পদ, টাকা পয়সা, গহনা গাটি, উর্দম বা ছাগল প্রতি রাতেই ধরে ধরে নিয়ে যায়। চুরি করে, ডাকাতি করে, লুটপাট করে, ছিনতাই করে। এই যখন চতুর্দিকের অবস্থা, বনি ইসরাইলের মানুষেরা এরকম আচরণ দেখতে দেখতে সবাই রাগ হয়ে গেল। সবাই খেপে গেলেন যে আর কত সহ্য করা যায়, আর কত নারীদের ইজ্জত হারাবে, আর কত ধন সম্পদ, টাকা পয়সা লুটে নিয়ে যাবে জালুত। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ গড়ে তোলা লাগবে। তখন পয়গাম্বরের কাছে জেলখানার ভিতরে চিঠি লিখলেন, ও শামিল আলাইহিস সালাম, এই জালুত জালেমের নির্যাতন জুলুম আর আমাদের ভালো লাগে না। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? মন খারাপ করতেছেন আপনারা? আজকে পৃথিবীর মুসলমানেরা জালেমদের দ্বারা নির্যাতিত হতে হতে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আর পিছনে যাওয়ার কোনো রাস্তা খোলা নাই। এখন সামনে যায় হয় মরবো না হয় বাঁচবো। জালেমদের বিরুদ্ধে প্রতিবাদ গড়েই তুলবো। কথা বলেন ঠিক না বে ঠিক? মন খারাপ করতেছেন আপনারা? এজন্য ভাইরা আমার, মুসলমানদের বিজয় আসতে বেশি মানুষের প্রয়োজন হয় না। বদরের প্রান্তরে 313 জন সাহাবী দিয়ে যে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করেছেন, সে আল্লাহ আজও আছে না নাই? মনে হয় ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর আল্লাহ মানে একটু চিন্তায় আছে। আল্লাহ কি কোনো জালেম দেখে ভয় পায়? আমার আল্লাহর কি কোনো ভয় আছে? বরং আল্লাহকে দেখে পৃথিবীর মানুষ ভয় পায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহর কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগে না। তিনি হলেন আল্লাহুস সামাদ, তিনি হলেন অমুখাপেক্ষী। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ হলেন গনি ধনী, আর আমরা হলাম ফকির। আমরা কি? ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, অং সান সুচি ফকন্নি। মেয়ে মানুষ কি বোঝে না, বোঝে না, কষ্ট পায়। আর বললাম না, কষ্ট পাচ্ছেন আপনারা? সে যত বড়ই ক্ষমতা ধর হোক, আল্লাহর কাছে 4 পয়সার দাম নেই। কথা কি বুঝতে পারছেন? এই পৃথিবীটাকে আল্লাহ দামই দেয় না। মশা, মাছি, মাছির যে দানা আছে, এই মাছির দানা মূল্যের মতো পৃথিবীকে আল্লাহ দাম দেয় না। মাছির দানার মতো মূল্য বা দাম আল্লাহ পৃথিবীকে দেয় না। নাউজুবিল্লাহ। সেই পৃথিবীতে ক্ষমতা ধর আমরা অনেক কিছু করতেছি, একটা মাছির দানার মতো আল্লাহর কাছে দাম নেই এই পৃথিবীর। আপনাকে যদি 10 লাখ 10 লক্ষ যদি মাছির দানা এক জায়গায় নিয়ে আসা দেয়, কয় টাকা দিয়ে কিনবেন? কয় টাকা দেয়? কেনবো না, সারা না পয়সা দেও, কেনবো না। কথা কর ঠিক না বা ঠিক? তাহলে আপনাকে যদি 30 কোটি মাছির দানা এনে দেওয়া যায়, আপনার কাছে যেরকম 4 পয়সা দাম নাই, এই পৃথিবীটার দাম আল্লাহর কাছে এরকম মাছির দানার মতো 4 পয়সার দাম নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা ভালো করে শুনে যান যে কথা বলতে চাচ্ছিলাম। আজকে সেই পৃথিবীতে আসার পর মানুষ এমন রাজত্ব পাওয়ার ক্ষমতার গরম দেখায়, দেখে মনে হয় মরবেই না। কথা কন না কেন ভাই? আছে না না? আছে না না? এজন্য আপনাদেরকে আমি বলি, শোনেন, বদরের প্রান্তরে মুসলমানদের বিজয় আসতে যেরকম বেশি লোকের প্রয়োজন হয় নাই,
313 জন সাহাবীর মাধ্যমে আল্লাহ পাক যদি বদরের প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দান করতে পারে, আজকেও যদি সেই ঈমান, সেই শক্তি, সেই স্পিরিট নিয়ে আমরাও সামনে এগিয়ে যেতে পারি, বদরের সাহাবীদের মতো ঈমানি শক্তি যদি আমরাও তৈরি করতে পারি, পৃথিবীর জালেমেরা আমাদের হুঙ্কারেও ময়দান ছেড়ে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না? এজন্য সেই ঈমান, সেই শক্তি আমাদের অর্জন করা লাগবে। কারণ আমরা এখনো সেই শক্তি অর্জন করতে পারি। এখন আমাদের ভয় ভয় কাজ করে। ওরে বাবা, গাইবান্ধা শহরে মিছিল হচ্ছে, ওরে বাবা সাইকেল না ব্যাগে আসে না, মিছিলের কথা শুনেই ব্যাগে আসে। ভয় আছে না? নাই। ভয় করতেছেন আপনারা? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, এজন্য গভীর মনোযোগ দিয়ে শুনে যান বন্ধুগণ আমার। পয়গাম্বরের কাছে যখন জেলখানায় চিঠি লিখলো পয়গাম্বর, আর নির্যাতন জুলুম সহ্য করতে পারি না, আপনি আমাদের একজন নেতা বানায় দেন, প্রতিনিধি বানায় দেন, তার নেতৃত্বে আমরা এই জালেম জালুতের বিরুদ্ধে যুদ্ধ করব, জিহাদ করব, নিজেদের ধন সম্পদ ইজ্জত রক্ষা করার জন্য জালেমের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা ছাড়া আর কোনো উপায় নাই। শামিল আলাইহিস সালাম চিঠির উত্তরে লিখলেন, ওরে বনি ইসরাইলের সম্প্রদায়ের মানুষেরা, তোমরা সকাল বেলা যে ওয়াদা দাও বিকেল বেলা তা ভুলে যাও। আগে তোমরা নিজেদের ওয়াদা ঠিক রাখো, সত্যি তোমরা জালুতের বিরুদ্ধে লড়াই করবা কিনা। এই কথা যখন বলা হলো, বন্ধুগণ আমার, পরবর্তী চিঠিতে লিখলো, না পয়গাম্বর না, আমরা সত্যি ওয়াদা দিয়ে বলতেছি আমরা যুদ্ধ করব। তখন পয়গাম্বর চিঠিতে লিখলেন, তালুত নামের একজন লোক তোমাদের নেতৃত্ব দেবে, লোকটা বড় আল্লাহওয়ালা, আল্লাহ বড় পছন্দ করে, তালুতের নেতৃত্বে তোমরা যুদ্ধ করো। তালুত লোকটা বেশি লম্বাও নয়, খুব বেশি খাটো না, খুব বেশি সুন্দর দেখতে না, সাদা কালো মানুষ, সুন্দর একটা মানুষ তোমাদের কাছে আসবে। ওই তালুদের অন্তরটা হলো ধবধবে সাদা। তালুদের কথা যখন চিঠির ভিতরে লেখা হলো, বনি ইসরাইল লোকেরা আপত্তি করে আরেকটা চিঠি জেলখানাতে পাঠাইয়া দিল, পয়গাম্বর আমাদের মধ্যে কাউকে নেতা বানান, গরিব মানুষ আমাদের নেতৃত্ব দিবে, এটা আমরা মানতে পারলাম না, আমাদের মধ্য থেকে একজন নেতা আপনি বানায়া দেন। এই কথা যখন লেখা হলো, বন্ধুগণ আমার ভালো করে শুনে যান, পয়গাম্বরের কাছে যখন এই খবর পৌঁছায়া দেওয়া হলো, পয়গাম্বর ডেকে বলে, ওরে বনি ইসরাইলের লোকেরা, যদি তোমাদের কাছে তালুদের নেতৃত্ব ভালো না লাগে, তাহলে তোমাদের মন যা চাই তোমরা তাই করতে পারো। এই কথা বলে বন্ধুগণ আমার, পয়গাম্বর আবার জেলখানার ভিতর থেকে যখন চিঠি লিখলেন, লোকগুলো তখন ডেকে বলে, না পয়গাম্বর আপনি রাগ করবেন না, মন খারাপ করবেন না, আমরা তালুদের নেতৃত্বে যুদ্ধ করতে রাজি আছি, তবে আপনার কাছে বলতে চাই, তালুতকে চিনব কিভাবে? বলে, তালুকের কাছে একটা বিশেষ নিয়ামতে ভরা সিন্ধুক থাকবে, সিন্ধুকের ভিতরে পূর্বে জামানার পয়গাম্বরদের অনেক নির্দেশন চিহ্ন পাওয়া যাবে। কোন সুবহানাল্লাহ। এই কথা যখন বলল, ওই সিন্ধুক নিয়ে তালুক হাজির হয়ে গেল। এইবার যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য যখন পুরো প্রস্তুতি গ্রহণ করেছে, বাজন আমার ভালো করে আলোচনা শুনবেন। এইবার তালুক যখন তাদের নেতৃত্ব দেওয়ার জন্য পুরো প্রস্তুতি নিয়ে তাদের সামনে এসেছে, ভাইরা আমার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার তালুক সমস্ত লোকগুলোকে একত্রিত করে সামনে যখন রওনা করবে, পথের মধ্যে আল্লাহ পাক একটা নদী দিয়ে তাদেরকে পরীক্ষা করতে চায়। তালুতকে আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানায় দিল, তালুত রে, এই নদী পার হওয়ার সময় কেউ যদি তৃপ্তি সহকারে পানি পান করে, কেউ যদি তৃপ্তি সহকারে কি করে, আরো জোরে বলেন, তৃপ্তি সহকারে কেউ যদি পানি পান করে, তারা কোনোদিন যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না। কেউ যদি নদীর ভিতরে আঙ্গুলটা চুবায়, বোঝেন নাই, নদীর ভিতরে আঙ্গুল চুবায়, আঙ্গুলের মাথায় যে পরিমাণে পানি উঠবে, এই পানি যদি কেউ পান করে, তারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে। সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার মধ্যে জানায়া দিয়েছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মন খারাপ করতেছেন আপনারা? আর জোরে বলেন, মন খারাপ করতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার ফামান শারিবা মিসলু ফালাইসা মিন্নি